তখন ঘড়িতে বাজে ঠিক 12:30 আর আমি আর নন্দিনী বেরিয়ে পড়েছিলাম কল্যাণী রথতলার প্যান্ডেলটা দেখতে। তো নন্দিনী আর আমি হঠাৎ ঠিক করলাম যে কল্যাণী রথতলার প্যান্ডেলটা দেখে আসি। আর দ্বাদশী ছিল, আমি তো ভাবলাম ঠাকুর হয়তো আর নেই, কিন্তু সবই ছিল। প্রথমে ITIটা দেখে নিলাম, তারপরে চলে গেলাম কল্যাণী রথতলার দিকে। প্রত্যেকবার কল্যাণী রথতলা এত সুন্দর বানায়, সত্যি ছাপিয়ে যায় কল্যাণী ITI থেকে। দারুণ হাতের কাজ, মানে কোনো কথা হবে না, চোখ জুড়িয়ে যাচ্ছিল দেখে। আমি খুব ভেবেছিলাম যে মন থেকে যে এই প্যান্ডেলটা দেখব, সত্যি কপালে ছিল, আমি সত্যি ভাবতে পারিনি। তাই আমরা ITI দেখেই সোজা চলে গেলাম এই স্বামীনারায়ণ মন্দিরের ভেতরের দিকে। তো চলো একবার ভেতরটা তোমাদের ঘুরিয়ে দেখাই, যে এত সুন্দর কাজ হাতের, তোমরা একটুখানি দেখো। ভেতরটা যখন ঢুকলাম না, সত্যি চোখ জুড়িয়ে যাচ্ছে। আমি তো হাঁ করে ওপরের দিকে তাকিয়ে আছি। কিন্তু আমরা একটা বাজে কাজ করেছিলাম, যেটা হচ্ছে আমরা VIP গেট দিয়ে ঢুকে গেছিলাম, যেটা 25 টাকা নিচ্ছিল। তো যাই হোক, আমরা ঢুকে পড়েছি, আর কি করা যাবে। তো ঠাকুরটাকে দর্শন করলাম, খুব ভালো লাগলো। তো নন্দিনী আর আমি এবার ঠাকুর দেখে বাড়ির পথে এগিয়ে যাচ্ছি, কারণ রাতটা অনেকটাই হয়েছিল। তো বাই বন্ধুরা, ছিল ব্লগটা একটুখানি।